আর সেই আবু সাঈদের ওয়াল ঘুরে আসেন, আবু সাঈদের পোস্টে দেখবেন সে আমাদের বহু লেখা সে শেয়ার করেছে। আবু সাঈদ তোমাদের না, আবু সাঈদ আমাদের। আবু সাঈদ যদি ইমানদার ছিল, আবু সাঈদ যদি প্রগতিশীল থাকতো, আবু সাঈদ যদি একান্ত গণতন্ত্রবাদী হতো, আবু সাঈদ যদি তোমাদের মতো শাহবাগী হতো, আবু সাঈদ যদি বামপন্থী হতো, আবু সাঈদ গুলির সামনে দাঁড়াতে পারতো না। আবু সাঈদ ইমানদার ছিল বিদায় গুলির সামনে দাঁড়িয়েছে, সেখান থেকে আগুন লেগেছে। আমার ভাইয়ের আমার, কবির ভাষায় ইনকিলাবাত জাহাঁ ওয়াইজ রবে কহো হর তাগায়ুর সে সাদা আতি হে ফাফহাম ফাফহাম। আল্লাহর কুদরতের গায়বে হাত কাজ করেছে এখানে। এবং আমি হতাশ হয়ে গেলাম, 25শে মুহররম, 26শে মুহররম, 27শে মুহররম। তা আমি বললাম যে দূর, এই মুহররমে এই ফেরাউন এটা যাবে না। ওই দিন সোমবার ছিল, লাখ লাখ মানুষ রোজা রেখেছিল, কথা ঠিক কিনা? আপনাদের মধ্যে অনেকে রোজা রেখেছিলেন, আমি রোজা রেখেছি, হযরত রোজা রেখেছিলেন সেদিন। সোমবার রোজা রাখা সুন্নত। আজ যারা এই আন্দোলনকে বলতে চায় প্রগতিশীল আন্দোলন, গণতন্ত্রের আন্দোলন, ছাত্র সমাজের শুধু আন্দোলন, এই আন্দোলনে ইসলাম নাই, ভুল কথা। এই আন্দোলন আল্লাহর সিদ্ধান্ত হয়েছে, হাসিনা প্রধান আল্লাহর সিদ্ধান্ত হয়েছে। দিন ছিল সোমবার, তারিখ ছিল 28শে মুহররমুল হারাম। আল্লাহ বাঙালি জাতিকে দেখিয়ে দিয়েছেন যে এই মুহররম মাসে আমি ফেরাউনকে দাবি দিয়েছি। আমি আল্লাহ আবার হাজার হাজার বছর পরে তোমাদের বাংলাদেশের ফেরাউনকে আমি দাবি দিয়েছি। আমি সুতরাং 5 আগস্টের বিপ্লব, 28শে মুহররমের বিপ্লব কিংবা 36শে জুলাইয়ের বিপ্লব যদি আপনাদের কারণে হয়ে থাকে তাহলে আপনার মতো চলেন। আর যদি আল্লাহর কারণে হয়ে থাকে তাহলে এই দেশের সংবিধান আল্লাহর সংবিধান হতে হবে, এই দেশের শিক্ষা ব্যবস্থা আল্লাহর শিক্ষা ব্যবস্থা হতে হবে, এই দেশের আইন আল্লাহ দেওয়া আইন হতে হবে। জানি আমাদের কথা আপনারা শুনবেন না, আমি জানি বুঝি। আগামী 1, 2, 3, 4, 5 বছর হবে না, আগামী 5 বছরে 10 বছরে শরিয়া বাংলায় প্রতিষ্ঠা হবে না। কোরআন থাকলে হাতের কসমকেই বলতাম, আগামী 50 বছর পরের বাংলাদেশ পরিপূর্ণ কোরআনের বাংলাদেশ। এবং যে শব্দ বলে শেষ করে দিব আমার বক্তব্য, সেটা হলো শুধু বাংলাদেশ নয়, আবার কোরআন হাতে নিয়ে বলতে চাই, আগামী 50 বছর পরে সকল পুরো সমগ্র ভারতবর্ষ আল কোরআনের ভারতবর্ষ, ইমানের ভারতবর্ষ, জিহাদের ভারতবর্ষ, দাওয়াতের ভারতবর্ষ। কুফর নাস্তিকতা এখানে খুঁজেও পাওয়া যাবে না। বুদ্ধিমান সেই ব্যক্তি যে আগে থেকে টের পায় ইসলামের যে মহা জাগরণ শুরু হয়ে গেছে ইসলামের। আপনারা না করলেও আল্লাহ পাক আরেক দলকে পাঠিয়ে দিবেন এখানে। সুতরাং জ্ঞানী ওই ব্যক্তি যারা এখন থেকে চূড়ান্ত বিপ্লবের জন্য মানুষকে যারা দাওয়াত দিবে, উদ্বুদ্ধ করবে, একটা সামগ্রিক পরিবর্তন আমরা চাই। আমি চারটা কথা হঠাৎ করে উঠছে না বললে নয়। হযরতের খেদমতে আমার ভাইয়েরা কারাগার থেকে ওলামায়ে কেরাম বের হয়েছেন, এখনো পর্যন্ত আমি একটা দলের কথা না বলে পারছি না। 2013 সালে শাহবাগীরা এবং 13 সালের পরবর্তী সময়ে আল্লাহর রসুলকে যারা গালাগালি করেছিল, কিছু নাস্তিক বলগার, তাদের ব্যাপারে কিছু ইমানদার ভাইয়েরা একটা সিদ্ধান্ত নিয়েছিল এবং সেই সিদ্ধান্তের কারণে শাহাদাতে রাসূলের যে শাস্তি কিতাবে আছে সেই শাস্তি প্রয়োগ করার কারণে আমাদের কিছু ইমানদার ভাইয়েরা, কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া বেশিরভাগ আর কিছু মাদ্রাসার ছাত্র, তারা তাদের গলায় ফাঁসির মৃত্যুদণ্ড নিয়েছে। এদের দায়িত্ব উলামায়ে কেরামকে নিতে হবে। আমাদের কোন আশিক রাসূলের যদি আগামীতে যদি কারো ফাঁসি কার্যকর হয়, আমি পরিষ্কার বলে দিতে চাই, মুক্ত হয়েছে হারুন এজাহার, মুক্ত হয়েছে মামুনুল হক, মুক্ত হয়েছে সাখাওয়াত রাজি, মুক্ত হয়েছে জুনায়েদ আল হাবিব, মুক্ত হয়েছে জসিমুদ্দিন রহমানী, কিন্তু এখনো পর্যন্ত আশিক রাসূলরা কারাগার থেকে মুক্ত হয় নাই। আশিক রাসূলদেরকে কারাগার থেকে মুক্ত না করা পর্যন্ত আমার অনুরোধ, আপনাদের সংগ্রামকে অব্যাহত রাখার চেষ্টা করবেন। আর না হয় কাল কিয়ামতের দিন হাউজে কাউসার পারে রাসূলের সামনে দাঁড়াতে পারবেন না। কিন্তু ইতিমধ্যে ভারতের সাথে পশ্চিমা শক্তির একটা বোঝাপড়া হয়ে গেছে বাংলাদেশ নিয়ে। ভারত পশ্চিমা রাষ্ট্রকে বলে দিয়েছে যে বাংলাদেশের সমতল ভূমি যেটা আছে এটা আমাদেরকে দিয়ে দাও। এখানে আমরা ইসকন দিয়ে, হিন্দু বৌদ্ধ খ্রিস্ট ঐক্য পরিষদ দিয়ে, আওয়ামী লীগের গুন্ডা পান্ডা দিয়ে, ডেলিয়াস চারার প্রথম আলো দিয়ে আর শাহবাগী শয়তানদেরকে দিয়ে আমরা এই জনপদের মুসলমানদেরকে দাবাবো, এখানে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করব, আর পর্বতাঞ্চল যে এলাকা আছে সেটা তোমরা খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করো। বোঝাপড়া হয়ে গেছে সবগুলো। আমি পলিটিক্যাল সায়েন্সের বই এনে দেখাতে পারবো আপনাদেরকে, আমি রাষ্ট্রবিজ্ঞানের বই
এনে দেখাতে পারবো। এইভাবে আপনাদেরকে রেখে এসেছে আমার টেবিলে, ওখানে লেখা আছে আজ থেকে 100 বছর আগে বালফুর ডিক্লারেশন হয়েছিল। এই ফিলিস্তিনকে দখল করার আগে প্রথম বিশ্বযুদ্ধের সময় ইহুদিরা এই ব্রিটেন থেকে একটা চুক্তি তারা করে নিয়েছিল, একটা ওয়াদা করে নিয়েছিল। আমার ভাইয়েরা, আমি যে বই পুস্তক পড়েছি সেখানে পরিষ্কার লেখা আছে ইউরোপ ঘোষণা দিয়েছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে আমরা একটি খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করতে চাই। আমরা যেই বিশ্ব খ্রিস্টান শক্তি ইহুদিদেরকে বলেছে ফিলিস্তিনে আমরা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করবো, এটাকে বলা হয় বালফুর ডিক্লারেশন। বালফুর ডিক্লারেশন যেই জায়গাতে হয়েছে, যেমনি ভাবে হয়েছে, সেই আদলে এই সিদ্ধান্ত হয়েছে যে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে কোনো না কোনো এক সময় এখানে খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা হবেই হবে। এখানে আমার ভাইয়েরা, যারা মনে করছেন আমরা একটু উগ্রবাদী মানহাজি টাইপের, একটু জঙ্গি টাইপের, একটু খারজি টাইপের, সময় যেদিন আসবে আমরা উস্কানি দিতে চাই না, আমরা রাজনীতির ভাষায় কথা বলতে চাই। আমাকে ভারতের গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করেছিল, আর কাউকে জিজ্ঞাসাবাদ করে নাই। 4 ঘন্টা আমাকে এই সিটিডিসিতে, ঢাকার ডিবিতে একটা সিটিডিসি বিল্ডিং আছে, ওই বিল্ডিং এ 4 ঘন্টা আমাকে জিজ্ঞাসাবাদ করেছিল। আমি তাদেরকে বলেছিলাম শুনে রাখো, আমাকে তোমরা হ্যান্ডকাপ পরে নিয়ে আসছো এখানে, এই হ্যান্ডকাপ পরিয়ে আমি তোমাদের সাথে ডায়লগ করতে পারবো না। তোমরা যদি ডায়লগ করতে চাও, আওয়ার লিডার্স ফ্রি, তারা ঢাকাতে আছে, যারা এখনো গ্রেপ্তার হয় নাই, তোমরা তাদের সাথে আলাপ করো। আমার বাবা আছেন, তার সাথে তোমরা আলাপ করো। আমাদের নেতৃবৃন্দ রয়েছেন হাটাদারিতে, বাবনগরে, সেখানে কি তোমরা আলাপ করো। আমাকে এইভাবে হ্যান্ডকাপ করিয়ে চোখ বেঁধে তোমরা যেভাবে কাজ করতেছো, এটা দ্বারা কিন্তু সমাধান হবে না। সেই সময় আমি ভারতীয় গুপ্তচর, যিনি বাংলাদেশের গোয়েন্দাদের প্রধান ছিলেন, এবং তাকে গোয়েন্দা ভাষায় বলা হয় স্টেশন ম্যানেজার বলা হয়, শব্দগুলো মনে রাখিয়েন, স্টেশন ম্যানেজার বলা হয়। আর এমবিসির ভাষায় বলা হয় মিনিস্টার বলা হয়, এমবিসির ভাষায়। তখন সে আমাকে বলতেছিল হেফাজত ইসলাম ইজ এ মিলিটেন্ট অর্গানাইজেশন। হেফাজত ইসলাম এর জঙ্গিবাদী সংগঠন, হেফাজত ইসলাম জঙ্গিবাদী সংগঠন। এই কথা আমাকে ভারতের বাংলাদেশে নিযুক্ত গোয়েন্দা বাহিনী প্রধান আমাকে বলেছে রিমান্ডের সময়। এই বাংলাদেশ কি স্বাধীন বাংলাদেশ ছিল হাসিনারা বলে? একটা গোয়েন্দা সংস্থার অফিসে যদি বিদেশিরা এসে একজন রাজনৈতিক পরিবারের পরিচিত ব্যক্তিকে যদি এইভাবে জিজ্ঞাসাবাদ করতে পারে, এই দেশ কি ভারতের অঙ্গরাজ্য ছিল না? এই দেশকে ভারতের অঙ্গরাজ্য হওয়া থেকে আমরা মুক্ত করেছি 5 আগস্ট। আর বাংলাদেশ ইনশাআল্লাহুল আজিজ ভারতের পেটে আর দ্বিতীয়বার ঢুকবে না ইনশাআল্লাহ। ভারত বাংলাদেশকে কুমিরের মতো গ্রাস করতে চাইলে যুদ্ধ শুরু হয়ে যাবে। লড়াই চাপিয়ে দিলে আরেকটা লড়াই দিয়ে তার প্রতিরোধ করা হবে। সুতরাং এই বার্তা মার্কিন বন্দী যারা আছে তাদের সামনে স্পষ্ট। রাখেন স্লোগান দেওয়ার সময় নেই, আমার কথা শেষ, আমি শেষ করে দিচ্ছি। আমার ভাইয়েরা, এটা কি বুদ্ধিমানের কাজ হবে যে আমরা যখন পুকুরে ছিলাম, নদীতে ছিলাম, সমুদ্রে ছিলাম, কুমিরের সাথে লড়াই করেছি? সুন্দরবনে গেলে দেখবেন এখানে বনে রয়্যাল বেঙ্গল টাইগার, আর নদীর মধ্যে কি কুমির লেখা থাকে, কিন্তু কুমির থেকে সাবধান লেখা আছে না নাই? সুন্দরবনে নদীগুলোতে লেখা আছে কুমির থেকে সাবধান, আর বনের মধ্যে যদি বাঘ থাকে। এখন এটা কি বুদ্ধিমানের কাজ? এই বাঙালি জাতি কুমিরের পেট থেকে বের হয়েছে, কুমিরের পেট থেকে বের হয়ে লাফ দিয়ে জঙ্গলে পড়েছেন আপনি। আলহামদুলিল্লাহ, আমি এখন নদী থেকে বের হয়ে আসলাম, চতুর্দিকে কুমির ছিল, কুমিরের গাছ থেকে, কুমিরের আক্রমণ থেকে আমি নিজেকে মুক্ত করতে পেরেছি। কিন্তু আপনি যে জঙ্গলে উঠেছেন, সেই জঙ্গলে কিন্তু চতুর্দিকে কিন্তু বাঘ আপনার দিকে তাকিয়ে আছে। কিন্তু আমরা ভারতের পেট থেকে বের হয়েছি আমেরিকার পেটে ঢোকার জন্য নয়। যারা এই কথা বুঝবে তারাই রাজনীতিবিদ। এখন কি আমি যুদ্ধ করতে বলতেছি? এখানে আমি যুদ্ধ করতে বলতেছি না। আমি বলতে চাই কূটনৈতিক ভাষা হলো আপনাকে নরম ভাষায় কথা বলতে হবে, গরম ভাষায় কথা বলতে হবে। আমাকে রিমান্ডে ভারতীয় এই গোয়েন্দা একটা লিস্টি দিল জিজ্ঞাসাবাদের, রাত ভর নির্যাতন করছে সিটিডিসির গুন্ডারা। এই এডিসি তৌহিদ, এডিসি আমরান, এডিসি আতিক, এরা সব ডিসিপিসি হয়েছে। একটা চাকরি থাকতে পারবে না ইনশাআল্লাহ। কেউ লড়াই না করে আমি একা লড়াই করবো এদের বিরুদ্ধে। এই খুনিদেরকে বিচার আওতায় আনা হবে ইনশাআল্লাহ। নাম ধরে বলতে চাই, এডিসি তৌহিদের রক্ষা নাই, আতিকের রক্ষা নাই, ডিসি মন্ডানের জব দিতে হবে, এমরানেরকে জব দিতে হবে ইনশাআল্লাহ। আমি ইনশাআল্লাহ আপনার পক্ষে থাকবে না। শুনুন,
আর কথা শুনুন, আমি তাদের বিরুদ্ধে আরেকটা মামলা করতে যাচ্ছি ইনশাআল্লাহ আজিজ। আপনার সাথে থাকবেন তো আপনারা? আপনাদের ময়মনসিংহের, আপনাদের কিশোরগঞ্জের, আপনাদের ময়মনসিংহ কিশোরগঞ্জের কাছাকাছি নাকি? এই ময়মনসিংহ কিশোরগঞ্জের মওলানা আমিনুল ইসলাম, মওলানা আমিন, ইনি কলমাতাসের আলেম ছিলেন এবং একটা হেফজখানায় তিনি পড়াতেন, একটা নুরানি খানায় তিনি পড়াতেন। এই দেশের সমস্ত ওলামা ইকরাম তাকে চিনে। ইনি মুফতি আমিন সাহেব সহ, শাহুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ আরো গ্রেফতার করা হয়। সিটিডিসি নির্যাতন করে মারতে 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 তাকে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল থেকে এসে মারা যাওয়ার পর তার লাশটা গুম করে ফেলেছে। তার লাশটা তার স্ত্রী আমাকে ফোন করে সবসময়, তার দুলাভাই ফোন করে, তার ছোট ছোট বাচ্চারা ফোন করে। আমার ভাইয়েরা, কিয়ামতের দিন এই সাগরগুলো, এই যে আপনার মেঘনা, যমুনা, পদ্মা, মেঘনা, যমুনা আমার ঠিকানা, আমরা তো গর্ব করে বলি। আমার ভাইয়েরা, এই পদ্মা, মেঘনা, যমুনার ভিতর থেকে কিয়ামতের দিন বহু লাশ উঠবে, যেই লাশগুলোকে হাসিনার আমলে হত্যা করে লাশগুলো গোপন করা হয়েছিল। আমি সাবধান করে দিচ্ছি, যেই সমস্ত পুলিশেরা হত্যার সাথে, গুমের সাথে, খুনের সাথে যুক্ত ছিল, একটা পুলিশ অফিসার রক্ষা পাবে না, কিন্তু একজন রক্ষা পাবে না। অবশ্যই তাদেরকে বিচার আওতায় আসতে হবে। আমি বলে দিচ্ছি, আমাকে অনেক উগ্রবাদী মনে করেন যে হারুন সাহেব সেখানে গরম করে দিল। আরে আমি উগ্রবাদী না, আমরা শান্তি, আমরা আলহামদুলিল্লাহ আমাদের পারিবারিক পরিচয় আছে, মানুষকে ক্ষমা করতে পারি। আমার রাসূলুল উম্মত, আমার নবী মক্কা বিজয়ের পরে কাফেরদেরকে ক্ষমা করেছিলেন, গণহার ক্ষমা করেছিলেন, কিন্তু কিছু লোককে তিনি ক্ষমা করেন নাই। আমি গত 3 দিন আগে বাংলাদেশের পুলিশের একজন এডিশনাল ডিআইজি আমাকে ফোন করেছেন। এডিশনাল ডিআইজি ফোন করেছেন, উনি হেফাজতের আন্দোলনের সময় তিনি আমাদের ছাত্রদেরকে দমানোর চেষ্টা করেছিলেন। আমি তার হিস্ট্রি দেখেছি, তিনি গুম করেন নাই, খুন করেন নাই, দুর্নীতি করেন না। মামলাতে আমরা তাকে দিয়েছি, আমরা তাকে পরীক্ষা করলাম, তিনি যা আচরণ করেছেন আমাদের সাথে, সেই সময়ে যারা ডিজিএফে যারা ছিলেন, সেই সময় যারা এনএসআই ছিলেন, এসপিতে যারা ছিলেন, মুনির সাহেব ছিলেন, ডিজিএফে কারা ছিলেন সেই সময়, তাদেরকেও সাবধান করে দিচ্ছি। তাদের চাপে তারা আমাদেরকে একটু আমাদের সাথে খারাপ আচরণ করেছিল। আর পক্ষান্তরে ওই অফিসারদের মধ্যেই ছিল কিছু হিন্দু অফিসার আর কিছু মুসলমান অফিসার, নিজ হাতে হাটহাজারী মাদার ছাত্রদেরকে তারা হত্যা করেছিল। খুনি একটাকে ধরে ফেলছি আমরা আলহামদুলিল্লাহ। হাটহাজারী মাদ্রাসার একটা খুনিকে ধরা হয়েছে, পুলিশ অফিসার। সে বলতো কি জানেন আমাদেরকে, আরে হুজুর মিয়া কিসের বাবনগরী ফাবনগরী, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা পাত্তা দিই না। আমি আমার বলতো, এখন সে আমি যে রুমে থাকতাম, এই যে ছেলে, এখন ওই ছেলে সে ভাত খাচ্ছে, এখন শালার বেটা। আচ্ছা যাই হোক, আমার ভাইয়েরা, আমরা যারা ছাত্র খুন করেছে ওদেরকে মামলা দিয়েছি, আর ওই পুলিশ অফিসার যারা অন্যায় করেন তাদেরকে ক্ষমা করে দিয়েছি। আমি এবার হাসিনা পতনের পরে অনেক পুলিশ অফিসারকে ক্ষমা করে দিয়েছি, অনেক এসপি, এডিশনাল এসপি, অনেক ডিআইজিকে ক্ষমা করেছি। আর মামলা দিলে সবগুলো জেলে থাকতো, চাকরিচ্যুত হতো সবগুলো। আমার কথা হলো, কিন্তু যারা গুম করেছে, খুন করেছে, তাদেরকে ক্ষমা করা যাবে? যাই হোক, আমি আর আলোচনা করবো। আমি বললাম 5 মিনিট স্লিপ দেওয়ার জন্য। আমার কথা শেষ নাকি, এখন শেষ করে দেবো? জি, আমি বলছি আমার শেষ করার আগে আমাকে একটা ইয়ে দিবেন, একটা কাগজ দিবেন একটা। যাই হোক আমার ভাই, জি ঠিক আছে ইনশাল্লাহ। এই ভাই, এই শুনেন শুনেন ভাইরা আমার, শুনেন ভাইরা আমার, প্রত্যেকটা ঘটনার পিছনে আল্লাহ পাকের মহান কুদরতি হাত কিন্তু কাজ করে। এই বিশ্বাস আপনাদের থাকতে হবে, এই বিশ্বাস থাকতে হবে আপনাদের। আমার ভাইরা, কবি বলেছেন, ইনকিলাবাতে জাহা ওয়াইজ রবে কহো হর তাগায়ুর সে সদা আতি হে ফাফহাম ফাফহাম। ইনকিলাবাতে জাহা ওয়াইজ রবে কহো হর তাগায়ুর সে সদা আতি হে ফাফহাম ফাফহাম। আমার ভাইরা, বলা হচ্ছে জুলাই বিপ্লব, বলা হচ্ছে আগস্ট বিপ্লব, এবং 5 আগস্টকে আমাদের কিছু ভাইয়ের নাম দিয়েছে 36শে জুলাই। কথা ঠিক না বেঠিক? আপনারা ওলামায়ে কেরাম তালে তাল মিলিয়ে বলতেছেন জুলাই বিপ্লব, আগস্ট বিপ্লব। আমার কথা শুনেন, ওই মাসটা ছিল মুহররম মাস। আমি হাসিনার ভয়ে প্রথমে মুখ টুক খুলি নাই, আমি কথা পরিষ্কার, আমার নিজের কথা আমি বলতেছি। পরে যখন দেখলাম লাশের মিছিল দীর্ঘায়িত হচ্ছে, আবু সাইদের লাশ পড়ে গিয়েছে, এবং চট্টগ্রামে আমার 3 জন ভাই শাহাদাত বরণ করেছে রাজপথে। তখন জুমার দিন, এর আগে বুধবার বৃহস্পতিবার ছিল,
জুমা আসলো, তখন আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। জুমার দিন দাঁড়িয়ে আমি আমার অবস্থানকে স্পষ্ট করলাম। আমি স্পষ্ট, একটু খেয়াল করবেন কথাগুলো, আমি স্পষ্ট করলাম আমাদের মসজিদে আমি যেখানে জুমা পড়াই, যেখানে জুমা দাঁড়িয়ে পড়াই, আমার বরাবর নাক সিটের সমান সমান বাংলাদেশ NSI এর সদর দপ্তর, আর আমার ডানে CID সদর দপ্তর, আর আমার চতুর্দিকে ঘেরা হচ্ছে বাংলাদেশ পুলিশ এন্ড চট্টগ্রামের। এরপরে DGI তো লাগাই আছে আমার পিছনে। আমার ভাইয়েরা, আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, এই বাংলাদেশ নিয়ে ভারতের পরিকল্পনা আছে, ইসরায়েলের পরিকল্পনা আছে, আমেরিকার পরিকল্পনা আছে, আরেকটা পরিকল্পনা আছে বাংলাদেশ নিয়ে, বলবো সেই পরিকল্পনা মহান আল্লাহ। বিশ্বাস আছে এটার উপরে? বিশ্বাস আছে? দাঁড়ান, আমি বলতেছি আপনাদেরকে কেমনে বিশ্বাস আছে নাই। আমার ভাইয়েরা, জি আমার ভাইয়েরা, ওই মাসটা ছিল মুহররম মাস। আমি জুমার দিন প্রথম জুমাতে দাঁড়িয়ে বললাম, হে আল্লাহ, আপনি মুহররম মাসের 10 তারিখে ইতিহাসের সর্বনিকৃষ্টতম তাগুতকে, ইতিহাসের সর্বনিকৃষ্টতম ফ্যাসিস্ট সরকারকে আপনি ধ্বংস করে দিয়েছেন, তাকে পানিতে ডুবিয়ে মেরেছেন। হে আল্লাহ, এই মুহররম মাসে বাংলার এই লেডি ফারুককে আপনি দাবিয়ে দেন আল্লাহ। এরপর আমি তারিখ ঘোষণা করতেছিলাম, 14 মুহররম, 15 মুহররম, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, দেখিছে কোনো খবর নাই। হাসিনা আরো টাইট হয়ে যাচ্ছে, আরো 26 তারিখ, এরপর 27 তারিখ, কোনো আলামত নাই। ছাত্র সমাজ 5 ঘন্টা আগেও জানে না হাসিনা পতন হয়ে গেছে। এটা আল্লাহ পতন করিয়েছে, কারো ক্রেডিট নাই। ক্রেডিট থাকতে আল্লাহ। আমাদের ছাত্র সমাজের কেউ কেউ এমন হাবভাব ধরেছে যে এই দেশে জামাত, বিএনপি, হেফাজত বা এরা কেউ কিছু না, অথবা শাপলা চত্বরের এত রক্ত আমরা দিয়েছি, রক্ত দেওয়ার শিক্ষা দিয়েছি তো আমরাই। হাসিনা যখন আগের বার ক্ষমতা ছিল, অনেক ছেলের জন্ম হয় না, তখন ব্রাহ্মণবাড়িয়াতে ফতোয়ার আন্দোলনে কারা রক্ত দিয়েছিল? কারা কোরআনের নীতি, কোরআন বিরোধী নীতির কারা রক্ত দিয়েছিল? দফায় দফায় রক্ত দেওয়ার শিক্ষা দিলাম তো আমরাই।